الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية যে সূরাটি পাঠ করলাম এই সূরার নাম হচ্ছে আল কারিআহ। কারিআহ কারউন থেকে, কারউন মানে আঘাত করা অথবা শব্দ করা, করাঘাত করা। আর এই জায়গায় আল কারিআহ বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। আর এর উদ্দেশ্য التي تقرع القلوب وتفزعها وذلك عند النفخ في الصور। ওই সময় উদ্দেশ্য যে সময় আসলে মানুষের মন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আর এটা কোন সময় হবে? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। যেহেতু রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নামলের 87 নম্বর আয়াত, وَيَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন আকাশে জমিনে যারা আছে সবাই ভীতবিহ্বল হয়ে পড়বে, সবাই পেরেশান আর পেরেশান। আর সেটা হবে কিয়ামতের দিন। তবে আল্লাহ যাদেরকে চান, আল্লাহ বলেছেন, এই জায়গায় বলছেন আল কারিআহ। কারা আঘাত করা। যেভাবে আল কারিআহ কিয়ামতকে বলা হয়েছে, এইভাবে কিয়ামতের আরো বিভিন্ন নাম, যেমন আল হাক্কাহ, মাল হাক্কাহ, আস-সাখাহ, এমনি আত-তাম্মাতুল কুবরা, আল্লাহু আকবার, আল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এইসব হচ্ছে কিয়ামতের নাম। বিভিন্ন অবস্থাকে সামনে রেখে এগুলোর নাম রাখা হয়েছে। আল কারিআহ রব বলছেন করাঘাতকারী বা শব্দকারী। মাল কারিআহ, কারিআহ কি? আবার বলছেন ওয়ামা আদরাকা মাল কারিআহ, তুমি কি জানো কারিআহ কি? এবারে কারিআহ বলে, কারিআহ বা কিয়ামত যেদিন হবে তার অবস্থা কি হবে তা উল্লেখ করছেন। বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ফরাশ পতঙ্গ বা ফড়িং, আর মবজুজ মানে বিক্ষিপ্ত। যদি রাত্রে আমাদের দেশে এরকম বেশি দেখতে পাই, এখানেও আছে বাইরের সাইডে, আমরা শহরের ভিতর থাকি তো দেখি কম।
কোথায় আগুন জ্বালিয়েছেন অথবা ল্যান্টন হারিকেন জ্বালিয়েছেন, ল্যাম্প, দেখবেন চতুর্দিকে এসে তো ওরা ভিড় জমায়। ওরা কারা? ওই পতঙ্গ, তাই না? চতুর্দিকে বিক্ষিপ্ত পতঙ্গ। রব বলেছেন কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, তখন মানুষের অবস্থা এরকমই হবে। সবাই লোকজন কবর থেকে উঠবে, কেউ অমুক জায়গা থেকে উঠবে, যে অবস্থায় আছে ওই অবস্থাতেই মানুষ উঠবে। হয়তো কেউ কেউ এমন ছিল যাদেরকে কবরস্থ করা হয়নি, হয়তো পানিতে ডুবে মারা গেছে, খবর নেই, অথবা মাছ গিলে ফেলেছে, কুমির গিলে ফেলেছে, অথবা সিংহ খেয়েছে, বাঘ খেয়েছে। সম্ভব না অসম্ভব? এরকম আমরা জানি তো, আর বলতেই হয় না। আল্লাহুল মুস্তাআন। যে অবস্থা নিয়ে আছে, যে অবস্থাতেই আছে ওই অবস্থাতে তাকে তো তোলা হবে আবার। আল্লাহ যা চায় তা করতে পারে সুবহানাহু ওয়া তাআলা। মাছের পেটে আছেন, মাছও শেষ, তুমিও শেষ। কিন্তু কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, এক সিংহা তো কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, আবার আরেক সিংহা যখন দিবেন সবাই উঠার জন্য, তখন সবাই উঠবে। সুবহানাল্লাহ। কে কিরকম আছে, কোন অবস্থান? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেছেন বা তার কাছে আবেদন জানালেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব আপনি আমাকে দেখিয়ে দিন আপনি মৃতকে কিরকম জীবিত করবেন। স্বাভাবিক, আমি দেখতে চাই আপনি কিরকম জীবিত করবেন। কিন্তু তার বিশ্বাস আছে আল্লাহ যে জীবিত করবে, তিনি রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে সন্দেহ নেই। তবে বাস্তবে দেখা আর জানা উভয়ের মধ্যে বেশ কম আছে কিনা? সচক্ষে দেখলাম একটা ঘটনা আর একটা শুনেছি, উভয়টাই সঠিক, 100% এরকম হয়েছে। কিন্তু নিজে সচক্ষে দেখলে যে শান্তি পাওয়া যায়, সেরকম শান্তি শুধু দূর থেকে দেখলে পাওয়া যায় না, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, তাকে বললেন আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান রাখো না যে আমি এরকম আবার জীবিত করব? আওয়ালাম তুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি চাই আমার মন যেন সান্ত্বনা পায়। সুবহানাল্লাহ। আমার মনটা যেন সান্ত্বনা পায়, আর কিছু না। কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস আপনি কিয়ামতের দিন সমস্ত সৃষ্টিকে আবার জীবিত করবেন। আল্লাহ এবারে তাকে শিক্ষা দিলেন, ওই দৃশ্য দেখাচ্ছেন কিরকম আমি আবার জীবিত করব। দেখো, ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়ান ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। তুমি কি করো, 4টি পাখি তুমি পালো, লালন পালন করো, পুষো, আর ওগুলোকে তোমার অনুগত বানিয়ে দাও। এরকম যখন তুমি ওকে বলো এসো, তখন আসে, বলো তুমি যাও, যায়। এরকম আছে কিনা? দেখছেন শিকারি পাখি, সুবহানাল্লাহ, কিরকম তার মালিকের অনুগত। সে যাই বলবে ওখানে যাও, যাবে, এসে যাও, এসে যাচ্ছে। এরকম শিকারি পাখি এর মধ্যে আনুগত্য পাওয়া যায়, কুকুরের মধ্যেও পাওয়া যায়, বিভিন্ন প্রাণীর মধ্যে পাওয়া যায়। বানর আমরা দেখেছি আমাদের দেশে, ওই ভেলকি বাজারে দেখছেন না, খেলা দেখায় বানর,
সুবহানাল্লাহ, মানব পাখি। বলছেন ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, তারপর ওগুলির এই যে চারটি পাখির এক একটা অংশ তুমি প্রতিটি পাহাড়ে রাখো, আলা কুল্লি জাবালিন মিনহুন্না। কতটি পাহাড় ওটা আল্লাহ বলে, আল্লাহ যেরকম বলেছেন এরকম আমাদের বিশ্বাস করতে হবে। প্রতিটি পাহাড়ে মধ্যে তার এক একটা অংশ রাখো। কিরকম হবে এক একটা অংশ? যদি অংশ হয় তাহলে ও জীবিত থাকবে না মরা থাকবে? মরা অবস্থা নাকি? স্পষ্ট এটা। যদি জীবিত হয় তাহলে তো আসবেই। তাই মরে ওকে কর্তন করে ওকে হয়তো একদম ওই যে কিমার মতো বানিয়ে এরকম বিভিন্ন পাহাড়ে এরকম তার অংশ রাখো। তারপর কি করো? সুম্মা দুউহুন্না, তারপর ওগুলিকে তুমি ডাকো। তুমি বলো আমার অমুক পাখি এসো, সুবহানাল্লাহ, অমুক পাখি এসো, অমুক পাখি এসো, অমুক পাখি এসো। যদি তুমি এরকম ডাকো তাহলে ওরা কিন্তু দৌড়ে দৌড়ে তোমার কাছে এসে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিদর্শন পেশ করেছেন, বলেন হ্যাঁ কাদা, তিনি দেখেছেন বাস্তবে। আমরা তো বাস্তবে দেখছি না, কিন্তু আমাদের বিশ্বাস আছে, বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে কিনা? আর কেন বিশ্বাস হবে না? বর্তমান জমানায় এই যান্ত্রিক যুগে কত কিছু আমরা দেখছি। যদি একটা বিশাল চুম্বক থাকে, এখানে বিশাল আকারের চুম্বক, পাথরখণ্ড রাখেন একটা এদিকে একটা ওদিকে একটা ওদিকে এটি ওদিকে, চুম্বকের আকর্ষণে সবাই চুম্বকে এসে লেগে যাবে, তাই না? আচ্ছা, এটা তো আমরা বাস্তবে দেখছি, এটা তো সহজ। সুবহানাল্লাহ। এবারে এই চুম্বক সৃষ্টি করলো কে? বলেন উত্তর দিন কে? লোহা সৃষ্টি করলো কে? আমাদের সৃষ্টি করলো কে? জিন সৃষ্টি করলো কে? পশু পক্ষী সৃষ্টি করলো কে? আচ্ছা, যত সৃষ্টি আছে সবাইকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাই আমরা যদি দেখি একটা পাথর চুম্বকে একটা চুম্বক খণ্ড যদি তার মধ্যে এরকম শক্তি থাকে, দূর দূর থেকে সে ক্যাচ করে নিয়ে আসে ওই পাথর খণ্ড বা লৌহ খণ্ড, সুবহানাল্লাহ, তাহলে যে রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন, তিনি যখন বলবেন তোমরা সবাই উঠে যাও, তখন আমরা সবাই ওই রকম আবার উঠে যাব। বলেন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই আমি পুনরায় তোমাদেরকে ফিরিয়ে দেব, পুনরায় আবার এই মাটি থেকে আমি তোমাদের সকলকে জীবিত করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের হাতে কিছুই না, সব কার হাতে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম কে সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তারপরে আদম আলাইহিস সালামের যুগল সৃষ্টি করলেন। এইভাবে বর্তমানে বংশ পরম্পরা জারি আছে, নর নারীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের যত সন্তান সকলেই হচ্ছেন মাটির তৈরি, ঠিক না? ঠিক। আদম আলাইহিস সালামের যত সন্তান ততই মাটির তৈরি। নূহ আলাইহিস সালাম মাটির তৈরি, ইদ্রিস আলাইহিস সালাম মাটির তৈরি, শীস আলাইহিস সালাম মাটির তৈরি, ইব্রাহিম আলাইহিস সালাম মাটির তৈরি, মূসা আলাইহিস সালাম মাটির তৈরি, ঈসা আলাইহিস সালাম মাটির তৈরি,
সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে কিনা? বলবেন না নূরের তৈরি? ঝমকালো ঝমকালো কথা বলে, আর আপনি বললেন হ্যাঁ কি বলো, ঠিকই আছে। আল্লাহ আপনাকে বুঝ দেননি। যদি আপনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে আপনাকে বলতে হবে তার বাপ আব্দুল্লাহ নূরের তৈরি। বলতে হবে কিনা? যদি আপনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে আপনাকে বলতে হবে আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা নূরের তৈরি। আপনি বলবেন নাকি? এবারে তিনি যদি নূরের তৈরি হতেন আব্দুল মুত্তালিব, তাহলে তিনি মুসলমান হতেন, কিন্তু আব্দুল মুত্তালিব কাফির ছিলেন। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব মারা গেছেন, বলেছেন আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মে আছি, আর এই অবস্থায় মারা গেছেন। যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু তালিব জাহান্নামী। কেন জাহান্নামী? যেহেতু আবু তালিব আব্দুল মুত্তালিবের ধর্মে আছেন। তাহলে নবীর দাদা কোথায়? নবীর চাচা কোথায়? নবীর মা বাপ সম্পর্কে আমি বলবো না, কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের রিওয়ায়াত আছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, আমি কিছু বলবো না, কিন্তু নবীর ফরমান আপনাদের সামনে পেশ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, হে আল্লাহর রাসূল আমার বাপ কোথায়? আমার বাপ কোথায়? ওই সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুকা ফিন্নার, তোমার বাপ জাহান্নামে। আচ্ছা আমি বলি আমি অথবা আপনি, আপনার বাপ সম্পর্কে আপনি ঢং তামাশা করে কাউকে বলতে পারেন যে তোমার বাপ জাহান্নামী? কাফির হলেও বলবে না, মনে আঘাত লাগে, ঠিক না ভাই? কাফির হলেও বলবে, মনে আঘাত লাগে, কি করবো, হয়তো কিছু বলবে না, কি করবো, ওটা আল্লাহর কাছে। আপনার বাপ যদি মুশরিক হয়, আপনার বাপ যদি কবর পূজারী হয়, আপনার বাপ যদি অন্যের নামে আল্লাহ ছাড়া অন্যের নামে নজর নিয়াজ পেশ করে থাকে, আপনার বাপ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কুরবানি করে থাকে, তাহলে ওইটা হচ্ছে মুশরিক। ওইটা কিন্তু চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে। বুঝতে পারছেন? কারণ রব বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই রব্বুল আলামিন আল্লাহর জন্য। কার জন্য? তাহলে সালাত কার উদ্দেশ্যে পড়বো? কুরবানি কার জন্য দেব? আমার জীবনটা কার? আমার মরণটা কার? সবই আল্লাহর। এবারে আমি যদি কোরবানি করি বাবার উদ্দেশ্যে, যদি আমি কোরবানি করি পীর বাবার উদ্দেশ্যে, জীবিত বাবার উদ্দেশ্যে কিংবা মৃত বাবার উদ্দেশ্যে, তাহলে এই কোরবানি তো আল্লাহর জন্য থাকলো না। এই অবস্থায় এই কোরবানি এটা শিরক হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। আল্লাহর কোনো শরীক নাই, বিন্দু মাত্র শরীক নাই। আপনি যদি অল্প শরীক করে নেন আল্লাহর সাথে অন্য কাউকে, তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন। রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনলো আর ঈমানের সাথে বিন্দু মাত্র যুলমের সংমিশ্রণ করেনি, তাদের জন্য রয়েছে পরিপূর্ণ নিরাপত্তা, আর তারাই হচ্ছে সঠিক পথের প্রতীক, হেদায়েত প্রাপ্ত। অতএব বোঝা গেল যারা ঈমান আনে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহর সাথে অন্যকে শরীক করে, সে জুলুম
জুলুম মিক্স করে দেয় আল্লাহর একত্ববাদের সাথে, এই অবস্থায় সে মুসলমান হতে পারে না, সে হয়ে যায় মুশরিক। মুশরিক মুশরিক বুঝতে পেরেছেন? আমি বললাম না, আমার আল্লাহ বললো। আল্লাহ বলেছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াতটি নাযিল হলো, তিনি একটি riwayat বলেন যে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে কে আছে যে জুলুম করেনি? কে আছে আমাদের মধ্যে যে জুলুম করে? জুলুম করি না আমরা? গুনাহ খাতা করি না? এটাই তো জুলুম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুনো, এখানে জুলুম উদ্দেশ্য সাধারণ জুলুম না, এখানে উদ্দেশ্য হচ্ছে শিরিক। কারণ রব্বুল আলামিন সূরা লুকমানে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কি বলেছেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলুম, মহা অত্যাচার। তাই শুধু ঈমান আনলে হবে না, আপনাকে কি করতে হবে? শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। আনায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অমুক বাবা, সব নষ্ট করে দিলেন, ঠিক না? বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাবা আটরশি, বাবা দেওয়ানবাগি আর মওজুদ, ওদের কাছে কিন্তু স্পেশাল পাওয়ার রয়েছে, ওরা কিন্তু আমাকে কিয়ামতের দিন পার করে দিবে। বলে কিনা? কেউ পার করতে পারবে না কিয়ামতের দিন আল্লাহর রহমত ছাড়া। আপনি যদি শিরিক থেকে মুক্ত অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে রব্বুল আলামিন এর ঘোষণা মোতাবেক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনার মধ্যে শিরিক থাকে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের মতো গুনাহ মাফ করে না, তবে এর চেয়ে ছোট যেগুলা ওগুলো মাফ করবে যদি চায়। কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে আপনারা কেউ শিরিক করবেন না। করবেন? ভণ্ডের কাছে যাবেন, ভণ্ডের নামে কিছু পেশ করবেন না, নজর নিয়াজ পেশ করবেন না, যা করবেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। সালাত, সিয়াম, কিয়াম যাই করি একমাত্র আল্লাহর জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রশ্ন করেছিলেন, ইয়া রব তুমি দেখিয়ে দাও কিরকম আবার পুনরায় তুমি মৃতদেরকে জিন্দা করবে। আল্লাহ তাকে দেখিয়ে দিলেন। তাহলে আমাদেরও বিশ্বাস, আলহামদুলিল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন আমাদের সকলকে আবার জীবিত করবে, ঠিক না? এই যে জীবিত করবে তার একটা উদাহরণ এখানে আল্লাহ পেশ করেছেন। বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যেদিন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। হায় রে হায়, সব থেকেই শুধু মানুষ আর মানুষ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষেরা আছে সবাইকে রব্বুল আলামিন ওই দিন তুলবেন। তাহলে কোথায় যাবেন? কত মানুষ হবে বুঝলেন? আর কি বলছেন? বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামতের আরেকটি অবস্থা, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, হ্যাঁ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, তখন সমস্ত এই সারা পৃথিবী যা কিছু আছে সব কিরকম উড়বে? বলছেন ধুনা পশমের মতো উড়বে। পাহাড়গুলি ধুনা পশমের মতো বা ধুনা তুলার মতো উড়বে। যদি হালকা একটা আমরা দেখতে পাই রাস্তায় হালকা একটা হালকা কিস পাতলা হালকা একটু বাতাস এসেছে, দেখবেন কিরকম কিরকম উড়িয়ে নিয়ে যায়। আচ্ছা যদি তুলা দেখেন অথবা যদি পশম হয়, বাতাস লাগে না, এমনি তার উড়ে। বাতাস লাগে নাকি?
আমাদের দেশে আছে না রইতুলার গাছ আছে কিনা, দেখতে পাচ্ছেন কিরকম যায় পাহাড়। এখানে আমরা দেখতে পাচ্ছি মক্কায় যাই অথবা মদিনায় গেলাম কিংবা তায়েফের পথে যাচ্ছি, তখন দেখলেন কিরকম পাথরের পাহাড়। সুবহানাল্লাহ, এইসব পাহাড় পাহাড় থাকবে না। রব বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, তোমার শক্তি কয়, কিসের বড়াই তোমার? পাহাড়গুলি ধুনা রঙিন তুলার মতো হবে বা পশমের মতো হবে। একমাত্র ইসরাফিল শুধু একটু এরকম সিংহায় ফুঁক দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালামের সিংহা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি তো সিংহা হাতে নিয়ে বসে আছেন, একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে আছেন। কোন সময় রব্বুল আলামিন নির্দেশ দিবেন আর তিনি সিংহায় ফুঁক দিবেন। সুবহানাল্লাহ, বলছেন তিনি পলক মারছেন না। ওই ইসরাফিল আলাইহিস সালাম পলক মারছেন না। তাহলে এবারে বুঝুন, ইসরাফিল আলাইহিস সালাম, যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিলে এরকম হবে, সেই ইসরাফিলের শক্তি কতটুকু হবে? সুবহানাল্লাহ বলো। যদি ইসরাফিল আলাইহিস সালামের শক্তি এতটুকু হয়, তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউত আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিন কতটুকু শক্তিশালী। এজন্যই মুয়াজ্জিন বারবার বলে, প্রতি ওয়াক্ত সালাতে কয়েকবার ধ্বনি উচ্চারণ করে বলে আল্লাহু আকবার। কি বলে? আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়, আল্লাহর শক্তির সাথে কারো তুলনা হয় না, কারো শক্তির তুলনা হয় না। ইসরাফিল আলাইহিস সালাম এত শক্তিশালী, কিন্তু আল্লাহর শক্তির সাথে তার কোনো তুলনা নাই। জিবরাইল আলাইহিস সালাম এত শক্তিশালী, কিন্তু জিবরাইলের শক্তির কোনো তুলনা নাই আল্লাহর শক্তির সাথে। আল্লাহ আল্লাহ। মালাকুল মউত দেখছেন কত শক্তিশালী। যদি তাকে নির্দেশ দেয়া হয় একই সাথে পৃথিবীর সকলকে তুমি সবার জান কবজ করে নাও, তাহলে মালাকুল মউত সবার জান কবজ করতে পারবে কিনা? একসাথে আমরা দেখতে পাই একই সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরকম মারা গেছে, আমরা শুনেছি না? এদের জান কবজ করেন কে? قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আপনি বলুন, তোমাদের জান তো কবজ করেন মালাকুল মাউত, মউতের ফেরেশতা আলাইহিস সালাম। সেদিন আমি বলেছিলাম, আপনাদেরকেও বলা উচিত, কারণ আপনারা অন্য দেশের মানুষ। মালাকুল মউত বলবেন, আজরাইল বলবেন না। অনেকে বলেন আজরাইল, বলে আজরাইল কোন সময় আসবে? ও আজরাইল হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে আল্লাহ বলেছেন মালাকুল মউত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত বলেছেন। মালাকুল মউত এসেছেন আদম আলাইহিস সালামের কাছে, মালাকুল মউত এসেছেন মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের কাছে মালাকুল মউত এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এদের কাছে আজরাইল এসেছেন। তাহলে আমরা কেন বলি আজরাইল? ও ইসরায়েলি রিওয়ায়াত কুত্তিকে এসেছে, বুঝতেন? ওগুলোই আমাদের দেশে প্রচলিত। সহিহ রিওয়ায়াত ছাড়া জয়ীফগুলি বেশি প্রচলিত। আস্তাগফিরুল্লাহ। আবার বানাও ওগুলি কিছু লোক আছে, ওরা প্রচার করে বেশি। আচ্ছা, এই গেল কিয়ামতের কিছু উদাহরণ, যেরকম আল্লাহ বলেছেন এরকমই। তাই আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি যেহেতু সময় কম। এরপর কি হবে বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার পাল্লা ভারী হবে, দেখো খেয়াল করো, তাকিল মানে কি? তাকিল বুঝেন? তাকিল ওই সৌদিরা বলেন, সৌদিরা মাসুদিরা বলেন তাকিল। তাকিল আরবিতে কি? তাকিল। তাকিল মানে কি? ভারী। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার পাল্লা সমূহ ভারী হবে, সে সুখময় জিন্দেগি লাভ করবে। কথা বলছে, সুন্দর জিন্দেগি কোথায়? জান্নাতে। বলো জান্নাতে ইনশাআল্লাহ। আর এর আগে থেকেই শুরু হয়ে যায়। মানুষ যখন মারা যাবে, যদি আল্লাহ ওয়ালা হয়, কবরই হয়ে গেছে তার জান্নাতের একটা টুকরা, কবর থেকেই শুরু। বুঝছেন? কবর থেকেই শুরু ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনি যখন
আপনি উত্তর দিবেন বলে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন থেকে আপনার শুরু হয়ে গেছে সুখময় জিন্দেগি। কিন্তু আসল সুখময় জিন্দেগি কোন জায়গায় হবে? কিয়ামতের দিন যখন উঠবেন আর তারপরে যখন নিয়মতান্ত্রিক আপনি যাবেন জান্নাতে, তখন বুঝবেন জান্নাত কাকে বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব বলেছেন হাদিসে কুদসিতে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেক বান্দাদের জন্য এমন এমন কিছু তৈরি করে রেখেছি যেগুলোকে কোনো চোখ দেখেনি। দুনিয়াতে আমরা কি দেখেছি? এখানে তো অনেক কিছু দেখছি আমরা, তাই না? কিন্তু আখিরাত সম্পর্কে কোনো তুলনা আছে নাকি আখিরাতের সাথে? আচ্ছা, যেসব ব্যাপারে কেউ কান দিয়ে শুনেনি, কিছুই শুনেননি, আল্লাহ রাসূল যা বলেছেন কোরআনে তো আমরা পাচ্ছি, কিন্তু বাস্তবে দেখার, বাস্তবে শোনা, ওখানে গেলে তারপরে বুঝবে। আর আরেকটা কি বলেছেন? ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেসব ব্যাপারে মানুষের মনে কল্পনা পর্যন্ত জাগেনি, ওইসব জিনিস আপনি পাবেন কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। বর্তমানে আপনি কত কল্পনা, বাংলাদেশ থাকতে সৌদিতে গেলে এরকম করব, এরকম হবে, এরকম হবে, হ্যাঁ আচ্ছা আরো কিছুদিন পরে এরকম, আরো কিছু কল্পনা মজুদ। যেসব জিনিস আপনি দেখছেন ইন্টারনেট যা আছে, হ্যাঁ কল্পনা আছে, কিন্তু জান্নাত সম্পর্কে কারো মনে কল্পনাই জাগবে না। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করে রেখেছেন বুঝতে পারবেন না, জান্নাতে যাওয়ার পর আপনি বুঝবেন। তাই আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? ইনশাআল্লাহ। যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা যেন চেষ্টা করি আমাদের নেকির পাল্লা যেন ভারী হয়। বলো ইনশাআল্লাহ। পাল্লা ভারী হবে, ভারী হবে ইনশাআল্লাহ। আর নামাজ না পড়ে নেকির পাল্লা ভারী হয়? হারাম খেয়ে নেকির পাল্লা ভারী হয়? সুদ খেয়ে নেকির পাল্লা ভারী হবে? ঘুষ খেয়ে নেকির পাল্লা কি ভারী হবে? হারাম খেয়ে সিগারেট খেয়ে নেকির পাল্লা ভারী হবে না। আরেকটা জিনিস জানো, সিগারেট খেয়ে নেকির পাল্লা ভারী হবে না। অহেতুক পয়সা খরচ নষ্ট করছো। অনেক কিছু জানিয়ে দিয়েছি এর পূর্বে, আমি অনেক আলোচনা করেছি। তো খেয়াল রাখবেন, সিগারেটের জন্য আমরা পরিত্যাগ করি, জামাতের সাথে সালাত যেন পড়ি ইনশাআল্লাহ, হালাল কামাই করব, আর আল্লাহকে আল্লাহ এর মধ্যে বরকত দে, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। তাহলে কি হবে? কিয়ামতের দিন আমাদের নেকির পাল্লা ভারী হবে। পক্ষান্তরে বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ, যার পাল্লা হালকা হবে, অর্থাৎ নেকির পাল্লা যদি হালকা হয়, আর ভারী হচ্ছে কোন পাল্লা? গুনাহের পাল্লা। নাউযু বিল্লাহি মিন যালিক। যদি নেকির পাল্লা ভারী হয় যাবেন জান্নাতে, আর যদি গুনাহের পাল্লা ভারী হয়, নেকির পাল্লা হালকা হয়, যেতে হবে কোন জায়গায়? কোন জায়গায়? জাহান্নাম। জাহান্নাম চিনেন তো? তাহলে আমরা বলি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার পাল্লা হালকা হবে, অর্থাৎ নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে তোমার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নামের একটি নাম হাবিয়া। বলছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া কি বা ও কি? বলছেন, নারুন হামিয়া, জ্বলন্ত আগুন, উত্তপ্ত আগুন। আর এই যে উত্তপ্ত আগুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারু বনি আদম আল্লাতী তুকাদু জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম, আদম সন্তান যে আগুন জ্বালায়, যে আগুন আমাদের কাছে আছে, সবাই জ্বালান কিনা আগুন? গ্যাসের চুলা আগুন জ্বালাতে হয়, আর যদি কাঠ, জ্বালানি কাঠ হয়, আগুন জ্বালাতে হয়, সর্বোপরি লাজিম আগুন। এই যে আগুন, আমরা আগুন দিয়ে বা আগুন জ্বালাই, প্রজ্বলিত করি, এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে জাহান্নামের আগুনের তেজস্ক্রিয়তা এই আগুনের চেয়ে 69 গুণ বেশি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আগুন এটাই তো যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বি69 জুজআন। জাহান্নামের আগুন এই আগুনের তুলনায় এর তেজস্ক্রিয়তা 69 গুণ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম যখন, জাহান্নামের আগুন কিরকম কিরকম যে দাউ দাউ করে জ্বলছে, আমরা দেখছি না, কিন্তু কিয়ামতের দিন দেখবেন আপনারা, বুঝলেন? ওবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে আনা হবে জাহান্নামকে। জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করলো, আকালা বাদি বাদান, আমার এক অংশ আরেক অংশকে গিলে ফেলছে, মুশকিল। জাহান্নাম বলছে আল্লাহকে, আকালা বাদি বাদান, আমার এক অংশ অন্য অংশকে গিলে ফেলছে, ইয়া রাব্বাল আলামিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুবার শ্বাস ফেলার অনুমতি দিলেন। দুবার শ্বাস ফেলে, একবার ঠান্ডাকালে আর আরেকবার গরমকালে। তাই দেখবেন কোনো কোনো সময় প্রচন্ড ঠান্ডা হয়, তাই না? আর একবার কি হয়, প্রচন্ড গরম হয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটা হচ্ছে ওই যে জাহান্নাম, শ্বাস যে ফেলে তার প্রভাব হচ্ছে বেশি ঠান্ডা আর তার প্রভাব হচ্ছে বেশি গরম। কিন্তু আমরা তো বুঝি না। অতএব বোঝা গেল, যখন বেশি ঠান্ডা হয়, বেশি গরম হয়, তখন আমাকে স্মরণ করা উচিত জাহান্নামের কথা, স্মরণ করা উচিত কিনা? তখন আমরা বেশি করে আল্লাহর কাছে চাওয়া উচিত, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। বলবেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 3 বার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম থেকে, জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করে, ও আল্লাহ তুমি আমার থেকে তাকে আশ্রয় দিয়ে দাও, বলো আলহামদুলিল্লাহ। আর যদি কেউ কোনো ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাতের আবেদন করে, কিসের আবেদন? জান্নাতের আবেদন, তখন জান্নাত আল্লাহর কাছে আবেদন করে, ও আল্লাহ তুমি আমার মধ্যে তার ঠিকানা বানিয়ে দাও। তাই বলবেন না, বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিন, জান্নাতুল ফিরদাউস দান করুন। এই সূরার তরজমা একবার বলে দিই, শুধু তরজমা, আল কারিয়া। কারিয়া করাঘাতকারী বা শব্দকারী। মাল কারিয়া শব্দকারী কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো শব্দকারী কি বা করাঘাতকারী কি? তারা যেরকম উল্লেখ করেছেন এরকম, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পাহাড়গুলি হবে ধুনা রঙিন পশমের মতো বা রঙিন তুলার মতো। فأما من ثقلت موازينه, অতঃপর যার পাল্লাসমূহ ভারী হবে, فهو في عيشة راضية, সে সুখময় জিন্দেগিতে থাকবে বা সুখময় জিন্দেগি সে লাভ করবে। وأما من خفت موازينه, আর যার পাল্লাসমূহ হালকা হবে, পাতলা হবে, فأمه هاوية, তার ঠিকানা হবে হাওিয়া। وما أدراك ما هي, তুমি কি জানো হাওিয়া কি? নারুন হামিয়া, জ্বলন্ত প্রজ্বলিত আগুন। আল্লাহ আমাদের সকলকে জান্নাত বানান, জাহান্নাম থেকে নাজাত দিন। এই দোয়ার মাধ্যমে আজকের এই ক্লাস শেষ করলাম। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।